নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে, ঝাল ঝোল কষা কিচ্ছু খেতে ভালো লাগছে না। এখন একটু ডাল আর ভাত। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুগ ডাল। একদম হালকাভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে করে নিয়েছি, চটজলদি হয়েও গেছে। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। লাউ দিয়ে মুগ ডাল করতে প্রথমে আমি মুগ ডালটাকে একটুখানি জাস্ট ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপের মতন আমি মুগ ডাল নিয়েছি। এটাকে একটু খুব লাল লাল করব না, কিন্তু জাস্ট একটু সুন্দর গন্ধ বেরোবে সেই অবস্থা অবধি একটু ভেজে নেব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি 1-2 বার একটু জল পাল্টে পাল্টে ডালটাকে একটু ভালো করে ধুয়ে নেব। আমি ডালটাকে ধুয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটা অর্ধেক সেদ্ধ হওয়া অবধি আমি ওয়েট করব, তারপরে লাউগুলো এর মধ্যে দিয়ে একেবারে সেদ্ধ করব। ডালটা সেদ্ধ হোক, তারপরে ফেরত আসছি। আপনারা চাইলে এই মুগ ডালটা কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারে। তাহলে ভাজার পর জল পাল্টে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একেবারে দিয়ে যদি 10-15 মিনিট একটু ভিজিয়ে রাখতে পারেন ভালো হয়। দিয়ে তার মধ্যে লাউটাকে দিয়ে দেবে, দিয়ে একটা সিটি দেবেন। দেখবেন লাউ এবং ডাল পুরোপুরি একদম গলে গেছে। বেশি কিন্তু সিটি দেবেন না, বেশি সেদ্ধ হয়ে যাবে তাহলে। আর আমি আজকে কড়াইতে করছি। আমি সাধারণত ঘরে করলে তাড়াহুড়ো থাকে, প্রেসার কুকারে করি, তো আজকে কড়াইতে দেখাচ্ছি। এই দেখুন আমার ডালটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি লাউ ধুয়ে রেখেছিলাম, এই লাউগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রেসার কুকারে কিন্তু এই গ্যাপটা দেওয়ার দরকার পড়ে না, একসাথে দিয়েই আপনারা একটা সিটি দেবেন, লাউ একদম সেদ্ধ হয়ে যাবে, ডালও সেদ্ধ হয়ে যাবে। এই লাউটা দিয়ে দিলাম, আর এতে স্বাদ মতন নুন দেব, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই সময় দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। ডাল আর লাউ আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এবার ফোড়ন দেব। আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এবার তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখানে আমি 1/4 টিস্পুন জিরে ফোড়ন দিলাম, আর একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, এটা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজার পর এর মধ্যে আমি আদা, ঠিক বাটা নয়, আদাটাকে গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে একটুখানি ভেজে নেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হন, ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আদাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। আমার আদা জিরে সব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার আমি যে ডালটা লাউ দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এটার সাথে একটু ফুটবে। এবার আমি ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 2 চামচের মতন চিনি দিয়ে দেবো। ডালটা আমার একদম হয়েই এসছে। এবার নামাবো তার আগেই এই লঙ্কা, চিনি আর ঘিটা দেব, আর 1 চামচের মতন ঘি দিলে কিন্তু এই মুগ ডালের টেস্টটাই কিন্তু অসাধারণ হয়ে যায়।
যদি কেউ ঘি বাদ দিতে চান তাহলেও কিন্তু খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, সেটাও ভালো লাগে খেতে, কিন্তু ঘি দিলে কিন্তু এই টেস্টটা 4 গুণ বেড়ে যায়। আমার কিন্তু ডাল একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এবার আমি নামিয়ে নেব। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তাহলে আজকে এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।